الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. فقد قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. رسول الله صلى الله عليه وسلم شخص يسأل الله تعالى নিকট রমজানের রোজার পর জ্যেষ্ঠ রোজা মুহররম মাসের রোজা قال عليه الصلاة والسلام: صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. رسول الله صلى الله عليه وسلم شخص يسأل আমি মহান আল্লাহ তাআলার নিকট কামনা করি সেই মুহররম রোজা আর পূর্ববর্তী বছরের পাপসমূহের পাপ করা হয়। মুহররম মাসের 10 তারিখ একটি রোজা এক বছরের গুনাহ কাফারা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পবিত্র আশুরার দিন 10 মুহররম রোজা রাখো এবং এতে ইহুদিদের উল্টো করো। তারা মাত্র একদিন রোজা রাখে, এজন্য তোমরা আগের দিন বা পরের দিন একটি রোজা রাখো। মানে তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররম মাসের রোজা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা আদেশ অবতীর্ণ হয় তখন যার ইচ্ছা রাখতে পারো আর যার ইচ্ছা ছাড়তে পারো। তখন এই রোজার গুরুত্ব কমে যায়। এছাড়াও এই মুহররম মাসের 10 তারিখের অনেক ফজিলত বরকত রয়েছে। মুহররম মাসের 10 তারিখ বরকত সমূহ রয়েছে। কেউ যদি পরিবারের জন্য মুক্ত হস্তে ব্যয় করে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে দান করবে, আল্লাহ তাআলা তাহার সারা বছর সফলতা দান করবেন। কারণ এই মুহররম মাস অনেক নবীদের স্মৃতি বিজড়িত
নিম্নদের চুপে হয়েছিলেন এই 10ই মুহররম। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর রোগাক্রান্ত থাকার পর আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং এই রোগ মুক্তি পেয়েছিলেন 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসেছিলেন। কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসছিলেন, যা অগ্নিকাণ্ড আর একটু দাঁড়াইতে পারে নাই। এই 10ই মুহররম তিনি অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন। এরকম ভাবে ইসা কালামের জন্য এই 10ই মুহররম। সেজন্য এই 10ই মুহররমের অনেক বরকত রয়েছে। বর্তমান সময়ে একটি কথা আমরা জেনে থাকি যে শুধু 10ই মুহররম আমাদের বেদনার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদ সৈন্য কর্তৃক কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়াছিলেন। সেজন্য প্রত্যেকের সকল আনন্দ ম্লান হয়ে যায় এই কারবালার হৃদয় বিদারক ঘটনার কারণে। সেজন্য আমরা বলতে পারি, আর এই 10ই মুহররম আমরা তাদের জন্য রুহে মাগফিরাত দোয়া করব। পূর্ববর্তী যে আমাদের বিজয় হয়েছিল কাফের মুশরিকদের বিরুদ্ধে, এক নবীরাই নবীদেরই এর মাঝে কিছু স্মৃতি বিজড়িত রয়ে আছে। সেজন্য আমরা অনেকে আছে এই মুহররম মাসে কিছু নিষিদ্ধ কাজ করে থাকি। এসব করা যাবে না। কাজগুলোর মধ্যে হচ্ছে 10ই মুহররম দিনকে মেলার দিন হিসাবে পালন করা, অথবা ওই দিন শোক পালনার্থে শোক গাথা পাঠ করা, অঙ্কন করা, আহলে বায়াতের মৃত্যুর কথা স্মরণ করে শোক প্রকাশ করা, তাজিয়া পতাকা মিছিল বের করা। এরকম ভাবে যাবতীয় ক্রিয়াকলাপ শিরক ও কাফের কাজ বা বেদআত এসব করা যাবে না। মুহররম মাসে 10 তারিখ বা মুহররম মাসে যে কোনো একদিন যদি আমরা রোজা রাখি, তাহলে 1 বছরের 1 মাসের নফল রোজার ন্যায় আল্লাহ দান করে। এরকম ভাবে মুহররম মাসের 10 তারিখ যদি কাউকে বা কোনো গরিব মুসলিমকে খানা খাওয়াই, তাহলে সারা উম্মতে মুহাম্মদীকে খানা খাওয়ার ন্যায় আল্লাহ দান করবে। যদি মুহররম মাসের 10 তারিখ কোনো এতিম বাচ্চার মাথায় দয়ার স্নেহের পরশে হাত বোলাই, তাহলে এই এতিম বাচ্চার মাথায় যত পরিমাণ চুল রয়েছে আল্লাহ তাআলা এই পরিমাণ নেক দান করবে। এসব হচ্ছে আমলের কাজ। এবং 10ই মুহররম আমরা রোজা রাখলে 1 বছরের গুনাহ কাফারা শুরু হয়। যেরকম আপনারা জানতেন যে মুহররম মাস চলতেছে, মুহররম মাস 10 তারিখ কবে হবে? যে মঙ্গলবার রাত থেকে শুরু হবে, বুধবার দিন 10 তারিখ। আর যদি আমরা দুটি রাখি, তাহলে মঙ্গলবার এবং বুধবার দুটি রোজা রাখব। কারণ এই রাখার অনেক ক্ষুদ্র বরকত রয়েছে। মুহররম মাসের রোজা
আগে ফরজ ছিল, এখন আমরা সুন্নত বা মুস্তাহাব হিসেবে আমল করি। যদি পারি তাহলে না করে, না রাখলে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে